এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। আবার কেউ কেউ বলেছেন যে প্রকৃতি হচ্ছে ক্ষেত্র, পুরুষ হচ্ছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এখন কি করে চিনব এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের কথাটা? যিনি জানেন ক্ষেত্রকে তিনি ক্ষেত্রজ্ঞ। আমি যদি পুরুষ হই, ক্ষেত্রজ্ঞ হই, তাহলে ক্ষেত্র হচ্ছে আমার শরীর। আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যারা আমরা এখন চলাফেরা করছি, কথা বলছি, চাকরি বাকরি করছি, সংসার করছি, সার্থকতা ব্যর্থতায় মিলিয়ে জীবন অতিবাদ করছি, তারা সবাই তো এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আছি। এর আগে কোথায় ছিলাম? মাতৃগর্ভে ছিলাম না? সবাই তো মাতৃগর্ভ থেকেই জন্মগ্রহণ করেছি। মাতৃগর্ভ থেকে জন্মে আবার আরেকটা গর্ভের মধ্যে পড়েছি, সেটা হচ্ছে এই প্রকৃতির গর্ভ। আমরা কিন্তু গর্ভের থেকে এখনো নিস্তার পাই নাই, মনে করতে হবে। গর্ভ থেকে আমরা কিন্তু মুক্তি পাই নাই, গর্ভের মধ্যে আবার আটকে আছি। উচিত মতন অক্সিজেন না থাকলে, উচিত মতো বায়ুমণ্ডলে বায়ু না থাকলে, সূর্যের তাপ না থাকলে, ওই কি বলে জলের আর্দ্রতা না থাকলে, মাটির ফসল না ফললে, ক্ষিতি অপতেজ মরুদ বোম, এই যে সব নিয়ে সুপুরা ব্রহ্মাণ্ডটা আছে পঞ্চভূতে। আর মহাভূত বলেও কিছু পদার্থ ভগবান এখানে বলেছেন। এই যে ভূতাদি রয়েছে, এগুলির মধ্যেই যে আমরা এসে পড়েছি, এটা কিন্তু আরেকটা গর্ভ। এখন একটা উদাহরণে যাই, আমি তখন ক্ষেত্রটা বুঝতে পারবো। তাহলে ক্ষেত্র মানে হচ্ছে যেটি জন্মগ্রহণ করলো, আর সেই ক্ষেত্র সম্পর্কে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ, এই তো। কিংবা আমি যে এই ব্যক্তিটি আছি, আমি যদি ক্ষেত্র হই, তাহলে আমাকে যদি আমি জানি, তাহলে আমি হব ক্ষেত্রজ্ঞ। দুটো কথা আছে। আমাকে যদি আমি জানি, আমি মানে কে? নিত্যানন্দ চক্রবর্তী। কিন্তু আমি তো নকল। আমি ভেতরের আমিটাকে যদি আমি জানি, তবে আমি এই ক্ষেত্রজ্ঞ। অতএব যখন আমি পুরুষ হিসেবে দাবি করব যে আমি ক্ষেত্রজ্ঞ, আর এই আমার দেহটা হচ্ছে ক্ষেত্র, তখন এটার একটা ব্যাখ্যা হবে। সেটা হবে কি? আমার অহংটা হচ্ছে আমি, আমার প্রতিকল্প। অহংটা কোনো নয়, বাস্তব কিছু নয়, অহংটা মিথ্যা। আমার ভেতরে যিনি আছেন, জীবাত্মা, আত্মা, যিনি আমার ভেতরে না চাইতেই এসে বসে আছেন, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে আমি। ওই আমিকে যদি আমি জানতে পারি, মানে নিত্যানন্দ যদি ওই আমিকে জানতে পারে, তবে এই নিত্যানন্দ ক্ষেত্রজ্ঞ হয়ে গেল। বুঝতে হবে। আচ্ছা, এইবারে সাধারণভাবে আমরা দেখি, আমাদের যে জন্ম হয় মায়ের গর্ভ থেকে। রবি ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, গর্ভ ছেড়ে মাটির পরে যখন পড়ে, বোঝা গেল? গর্ভ ছেড়ে মাটির পরে যখন পড়ে, তখন ছেলে দেখে আপন মাকে। দেখে না? তখনই দেখে না, আর একটু দেখে না। তোমার আদর যখন ঢাকে, মানে মায়ের আদর যখন ঢাকে, জড়িয়ে থাকি তারই নারীর পাকে। মায়ের গর্ভের মধ্যে যখন থাকি, তখন মায়ের আদরেই থাকি। তখন ওই গর্ভের মধ্যে যে নারী আছে, সেই নারীর পাকের মধ্যে আমি জড়িয়ে থাকি। তখন তোমায় নাহি জানি। তখন মা বলে বোধ আসে নাই। তখন আঘাত হানি, লক্ষ্য করবেন, আঘাত হানি তোমারই আচ্ছাদন হতে যেদিন দূরে ফেলাও টানি। গর্ভ থেকে বের করা আর কি। তোমারই আচ্ছাদন থেকে যেদিন দূরে ফেলাও টানি, সে বিচ্ছেদে চেতনা দেয় আনি।
দেখি তোমার বদনখানি, মাকে বলছেন। মায়ের চোখটা সন্তান কখন দেখতে পায়? যখন নাড়িটা কাটা হয়। আমরা যে এই গর্ভে আছি, এখানেও আরেক মায়ার গর্ভের মধ্যে আছি। আমরা এখনো মাকে চিনিনি, প্রকৃতিকে আমরা চিনিনি এখনো। ওই প্রকৃতিকে কিন্তু তিনি বলছেন প্রকৃতি, এবং যিনি প্রকৃতিকে জানেন তিনি পুরুষ। তাহলে এই যে প্রকৃতির গর্ভে আমরা এসে জন্মগ্রহণ করেছি, মায়ের গর্ভ থেকে আরেক গর্ভে আশ্রয় পড়েছি, এই গর্ভটাকে যদি আমরা গর্ভ থেকে যদি বিচ্ছিন্ন হতে পারি, এই গর্ভের মধ্যে আটকে আছি। ওই যে বললেন তিনি, জড়িয়ে থাকি তারই নারীর পাখে। এই নারীর পাক কোনগুলি? মায়া, মোহ, কামনা, বাসনা, যত কিছু বন্ধন আছে, সবকিছু বন্ধনই হচ্ছে ওই নারীর পাক। এই নারীর পাকের মধ্যে আমরা বাঁধা পড়ে আছি। তোমারই আচ্ছাদন হতে যেদিন দূরে ফেলো টানি, এই পৃথিবীর এই মায়া থেকে যেদিন বেরিয়ে আসতে পারি, দেখি তোমার বদনখানি। তখন মাকে, মানে প্রকৃতিকে আমরা ভালো করে জানি। প্রকৃতি